হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক বছর গ্রামে একজন লোক বসবাস করতো এবং তার সাথে কিছু ইঁদুর বসবাস করতো তাকে অত্যাচার করার জন্য। এখন সে চিন্তা করলো যে ইঁদুরগুলোকে কীভাবে মারা যায়, তো সে অনেকগুলো ফাঁদ তৈরি করে যার জন্য ইঁদুরগুলো যাতে ওর ভিতরে পড়ে। এখন ইঁদুরগুলো অনেক ছিল চালাক চতুর, যার জন্য ওই ফাঁদ ব্যতীত সব জায়গায় বিচরণ করে, ওই জায়গাটা ব্যতীত, যার জন্য তার সমস্যার সমাধান হয় না। সে একদিন চিন্তা করলো যে আমি যদি বাজার থেকে বড় শিকারি কোনো বিড়াল কিনে নিয়ে আসি, হয়তো ইঁদুরগুলো পালিয়ে যেতে পারে। এখন যেই চিন্তা সেই কাজ, সে বাজার থেকে অনেক বড় একটা বিড়াল কিনে নিয়ে আসে এবং বিড়ালটা আসার পর ইঁদুরগুলোর হয়েছে মেন সমস্যা। তারা বাইরে বেরোতে পারে না, খাবার খুঁজতে পারে না এবং এমনকি বাইরে ঘোরার জন্য তারা বাহির হবে তাই সেটা তারা করতে পারে না। এখন ক্ষুধায় যারা তো বড় জ্বালা, তাই না? এখন তাদের খাবার খাওয়ার জন্য তো তাদের বাইরে বের হতেই হবে। এখন বাইরে তারা বেরোতে পারে না, তার জন্য তারা একটা সভা ডাকে ওইখানে, যে সবার মতামত নেওয়ার জন্য যে কী এই সমস্যার সমাধান কী করা যায়। তো একটা পর্যায়ে সবাই তার মতামত দেয়, কিন্তু কারোর মতামত গ্রহণযোগ্য মনে হচ্ছিল না, যার জন্য সবাই ওটাকে রিজেক্ট করেছিল। এবং একটা পর্যায়ে সরি যে একটা যুবক ইঁদুর তোমার মতামত দেয় যে আমরা যদি বিড়ালের গলাতে ঘন্টি পরাই দিই। বিড়ালের ঘন্টি বলতে গেলে তোমরা যারা গ্রামে বসবাস করো হয়তো বা এটার সাথে পরিচিত আছো, যে ছাগল গরুর গলায় যে তোমার ওই যে টুনটুন একটা বাজায় দেয় না, লাগাই দেয় না, যেটা শব্দ করে সাইকেলের বেলের মতো আর কি, ওইটা, যে এটা যদি আমরা গলায় লাগিয়ে দিই তাহলে বিড়াল আসার আগে আমরা ওইখান থেকে লুকিয়ে পড়তে পারবো। কিন্তু ওর মুখ থেকে সবাই এটাকে সমর্থন করে এবং একটা হইচই সৃষ্টি হয়ে যায় যে না, এবার একটা সমস্যার সমাধান পাইছি আমরা, এটা কিন্তু ওই যে ওর ভিতর থেকে বললাম যে একজন বুড়ো ব্যক্তি, অর্থাৎ বুড়ো ইঁদুর, অভিজ্ঞ অনেক, হ্যাঁ, তো সে বলে যে আচ্ছা তোমার মতামত ঠিক আছে, এটা আমরা গ্রহণ করছি, কিন্তু বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? তার জন্য প্রত্যেকটা ইঁদুর, অর্থাৎ ওখানে যতগুলো ইঁদুর ওখানে তোমার জমাট হয়েছিল, সবাইকে জিজ্ঞেস করা হয় যে এই কাজ তুমি কি নিতে প্রস্তুত? একজনও রাজি হয় না, কারণ প্রত্যেকজনের নিজের জানের ভয় ছিল। দেখো, আমরা যেটাই করি না কেন, আমাদের প্রত্যেকজনেরই কিন্তু আপন, অর্থাৎ নিজের নিজের মৃত্যুর ভয় সবাই থাকে, তাই না? তো এটাই ছিল বলা, হ্যাঁ, এটাই ছিল গল্পের মূল থিম, যে আমরা অনেক কিছু করি কিন্তু এমন এমন সময় আসে যে হয়তো মতামত দিই, কিন্তু ওই যে মতামতটা কি পূরণ করবে ওটা আমরা ভাবি না, বলতে পারো। আচ্ছা, তো আজকের মতো আমরা এখানে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ, ততক্ষণ তোমরা ভালো থেকো। আবার আল্লাহ হাফিজ।